ওয়েলকাম ফ্রেন্ডস। ভারতবর্ষের অষ্টদশ লোকসভা নির্বাচনের আজকে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। সাথে সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত আকারে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যেটি প্রত্যেক ভোটকর্মী জানা প্রয়োজন। তবে প্রথমে আমি একটি কথা বলি, লোকসভা ভোট 2024-এর সমস্ত ভিডিও আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলি আপনারা দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেক ভোটকর্মী সেই ভিডিওগুলি পেতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, এপিক ছাড়া আর যে সমস্ত অল্টারনেটিভ ডকুমেন্টস দিয়ে দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবে তার লিস্ট আজকে নির্বাচন কমিশন পাবলিশ করেছে। আধার কার্ড, জব কার্ড, পাসবুক, ফটোগ্রাফ সহ ব্যাংক বা পোস্ট অফিসের, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যেটা ইস্যুড বাই স্কিম অফ দি মিনিস্ট্রি অফ লেবার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, ইন্ডিয়ান পাসপোর্ট, pension document with photograph, service identity card with photograph issued by employees by central state government, PSU, public limited companies, official identity card issued by MP, MLA, MLCs and unique disability card issued by MO, Social Justice and Empowerment, Government of India। এবারে যেটা বলছি, বুথে এবারে ম্যাক্সিমাম 1500 ভোটার থাকতে পারে, যেটা কিন্তু অত্যন্ত একটা সংবেদনশীল বিষয় একজন ভোটকর্মীর কাছে বা ভোটারদের কাছেও। তার মানে যদি 1500 ভোটার হয়, দীর্ঘক্ষণ কিন্তু ভোট চলবে। কাজেই এই বিষয়টি একটা রয়েছে, অর্থাৎ একটি পোলিং স্টেশনে ম্যাক্সিমাম 1500 ভোটার থাকতে পারে। পাশাপাশি যেটা বলা হচ্ছে, যদি সিএপিএফ কোনো বুথে না দেওয়া সম্ভব হয়, সেটা ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অর অন্য কোনো কারণে যদি কোনো বুথে সেন্ট্রাল ফোর্স না দেওয়া হয়, সেক্ষেত্রে এই যে 4টি অপশন রয়েছে, এর যে কোনো একটি অথবা একাধিক আপনার বুথে থাকবে, যেমন মাইক্রো অবজারভার, ভিডিও ক্যামেরা, সিসিটিভি অথবা ওয়েবকাস্টিং। এরপর আমি যেটা যেটা মক পোল, যেটা নিয়ে অনেক সময় অনেক ট্রেনিংয়ে বা বিভিন্ন জায়গায় আমরা টাইম সম্পর্কে দেখতে পাই। কিন্তু দেখুন, নির্বাচন কমিশন থেকে পরিষ্কার লিখে দিয়েছে, অন দি পোল ডে 90 মিনিটস বিফোর স্টার্ট অফ অ্যাকচুয়াল পোল, অর্থাৎ যদি সকাল 7টায় ভোট শুরু হওয়াটা শিডিউল থাকে, সেক্ষেত্রে 5:30টার সময় আপনাকে মক পোল শুরু করতে হবে, যদি একাধিক এজেন্ট উপস্থিত থেকে যায়। যদি একজন এজেন্ট বা কোনো এজেন্ট না থাকে, সেক্ষেত্রে 15 মিনিট অপেক্ষা করার একটা বিষয় থাকে। আদারওয়াইজ আপনি কিন্তু ভোট শুরুর অ্যাকচুয়াল যে সময় ভোট শুরু, তার থেকে 90 মিনিট আগে আপনাকে মকপোল করতে বলছে, এবং সেই মকপোলে মিনিমাম 50টা টোটাল ভোট আপনাকে দিয়ে মকপোল টেস্ট করতে হবে, এবং প্রত্যেক ক্যান্ডিডেট নোটা সহ প্রত্যেক প্রার্থীকে যেন ভোট দিয়ে টেস্ট করা হয়, সেটিও এখানে বলা হচ্ছে। অর্থাৎ কতক্ষণ আগে মকপোল শুরু করা হবে, এটা নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, 90 মিনিট আগে আপনারা মকপোল শুরু করবেন, যদি একাধিক রাজনৈতিক দলের এজেন্ট অর্থাৎ ক্যান্ডিডেট এজেন্ট যদি উপস্থিত হয়। টাইম টু টাইম আমি বিভিন্ন আপডেট লোকসভা ভোটের আপনাদের সাথে শেয়ার করব, এবং এটাও আমি বারবার বলছি, ভিডিও ডেসক্রিপশানে লোকসভা ভোটের সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।